দেশের ব্যাংকিং খাতে চলতি অর্থবছরের প্রথম 6 মাস শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,45,000 কোটি টাকার বেশি। অন্যদিকে ডলার সংকট, দাম বাড়া ও চাহিদার কারণে কমছে রিজার্ভ। এছাড়া ব্যাংক খাতে দেখা দিয়েছে তারল্য সংকটও। এখন তো আর এটা কাজ দিচ্ছে না। ব্যাংকিং খাতের এই অবস্থা, এই খাতে নেয়া নীতিগত সিদ্ধান্ত এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন বিশ্লেষকরা, যেখানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে সমস্যা সমাধানে নানা পরামর্শ দেন তারা। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানানো হয়। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ সহ কেন্দ্রীয় ব্যাংক যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যালোচনা করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সবশেষে একই কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে আস্তে আস্তে ব্যাংকের যে এই বছরের পর বছর, এখন মনে হচ্ছে যুগের পর যুগ, এই যে ব্যাংকিং খাতটা তার স্বাস্থ্যটা ধরে রাখতে পারছে না, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারছে না, বরঞ্চ স্বাস্থ্য খারাপ হচ্ছে। এর ফলে মানুষের যে আস্থা, এই আস্থাটাই কিন্তু ব্যাংকিং খাত থেকে উঠে যাচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আমানতকারীরা, বাংলাদেশে তো আর কোনো ধরনের নাই, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েরি নাই, যেটা আমি শুরুতে বললাম, ব্যাংকই একমাত্র ভরসা। এনবিএফআই আছে, লিজিং কোম্পানি আছে, এরকম বিভিন্ন এমএলএম, সেখানে দেখেছেন কত ধরনের প্রতারণা হয়। তো যেহেতু এরকম অপশন নাই, ব্যাংকের উপরই সাধারণ মানুষের ভরসা। কিন্তু এইরকম যদি হতে থাকে তখন তাদের কিন্তু একটা চিন্তার বিষয় থাকে এবং আস্থাটাও হারিয়ে যায়। আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়াকে ভুল সিদ্ধান্ত দাবি করে সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ ব্যাংকেরও সমালোচনা করেন। আমাকে যদি এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি করতে, আই উড হ্যাভ অ্যাডজাস্টেড। হাউ ক্যান আই অ্যাডজাস্ট? আপনি গ্যাস প্রাইস বাড়ান, আই এম অল ইন ফেভার অফ ইট। কিন্তু কালকে সকালে আমি যেখানে 2 কোটি টাকা গ্যাস বিল দিই, সেখানে আমাকে 4 কোটি টাকা গ্যাস বিল দিতে হলে কোথা থেকে দেব? আই উইল বি এ ডিফল্টার। এই কথাগুলো তো বলার কেউ নাই। তারপরে আপনি আসেন এই এক্সচেঞ্জ রেটে, আপনি ঠিক আছে 110-এ, আপনি 110-এ ধরে রাখলেন কেন? Why you had to change? You had already an experience. আমরা আজকে অনেকদিন ধরে বলছি পার্লামেন্টে, আই এম অন রেকর্ড সেইং দ্যাট আপনি আমাকে 4 টাকা ইনসেন্টিভ দিচ্ছেন আর আমার 30 টাকা আপনি ইন টার্মস অফ ফরেন এক্সচেঞ্জ চুরি করেছেন। The difference between the actual price and the bank determined price is about 30 টাকা। এই 30 টাকা আপনি চুরি করে নিয়ে গেছেন, আমাকে দিয়েছেন 5 টাকা ইনসেন্টিভ, আর আপনি সেটা বলে বেড়াচ্ছেন যে আপনাদের তো ইনসেন্টিভ দিয়ে আমরা রাখছি। কিসের ইনসেন্টিভ দিয়েছেন আপনারা? আপনি আজকে ঠিক আছে একটা ভুল হয়েছে, 110 টাকায় আমরা আনলেন। Why did you hold it? Then you go for again 7 টাকা increase. আপনারা you are the regulatory body and you have all the expertise, you have all the people. আপনি এতক্ষণ বললেন এই ব্যাংকে এটা করেছেন, কই আপনাদের লোকজন এইটা বুঝতে পারে নাই যে আমি তো ধরে রাখতে পারবো। The moment I have said that there is going to be a free economy, the exchange price is going to go up. আজকে আপনি 117 টাকা করার পরে why banks are charging 120 টাকা from me? তারা বলছে আমি 120 টাকা ছাড়া আপনাকে ফরেন এক্সচেঞ্জ দিতে পারছি না। এই খেলা, এইটা কি করছে, কি করা হচ্ছে? এই লুকোচুরি কি দিয়ে কি হবে? আপনি 117 টাকা বলছেন, ব্যাংকে আজকে এলসি খুলতে যান আপনাকে 120 টাকা দিতে হবে। কি জন্য? ব্যাংকার আপনাকে বলছে ভাই আমার কাছে এই ডলার তো নাই, আমাকে কিনে দিতে হবে, আমি 120 টাকা করে দিতে হবে। তো দ্যাট মিনস হোয়াট? That has a tremendous repercussion and ramification. সেটা হচ্ছে যে that Bangladesh Bank is becoming a useless organization. It's very extreme word I'm using. কারণ আপনি 117 টাকা আপনি বলছেন আর 120 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আপনি কি করছেন? It is within your knowledge. এগুলো প্রত্যেকে এসছে। Has there any action been taken against the banks? যে 117 টাকা করার পর 120 টাকা আপনি কিসের ক্রলিং? You don't have the experience how to adjust. We have seen that.
You had to adjust 35 taka in one go, and then now you are again adjusting 7 taka in another go. আমরা ক্রলিং ব্যাগের দরকার কি আছে? আমরা দাম বাড়বে, ঠিক আছে, পারবে, ইট উইল গো, আপনি কিছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন। এবং অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি, আমার আজকে রেমিটেন্স যেটা আসার কথা, তার অনলি 60% অফ দ্য রেমিটেন্স উই রিসিভ, বিকজ ইউ আর নট পেইং দ্য অ্যাকচুয়াল মানি। সেটাতে কি হচ্ছে আপনার, সেটার ইম্প্যাক্ট হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। আমি আজকে ডলার কিনতেছি বাইরে থেকে বাইরে যাচ্ছে, ডলার এখানে ঢুকছেও না বাংলাদেশে। সুতরাং এই জিনিসগুলো আমাদের অ্যানালিসিস করতে, আই এম নট সেইং বিকজ দিস ইজ মাই কান্ট্রি, উই হ্যাভ টু সিট ডাউন, উই হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ। আমি যা বলছি সেটাও যে কারেক্ট সেটা না, বাট উই হ্যাভ টু হ্যাভ দিস টাইপ অফ ইন্টারাকশনস, এবং সেগুলোর উত্তরগুলো আসে, কিন্তু সেগুলো আসছে না। আপনারা করলেন কি, ইন্টারেস্ট রেট ওপেন করে দেন, ভেরি গুড। আজকে হঠাৎ করে ওপেন করে কি করেছেন? এটা তো বাংলাদেশ ব্যাংকের, আপনাদের যারা ওখানে কাজ করছেন আপনাদের গায়ের উপর দিয়ে যাবে না, গায়ের উপর দিয়ে যাবে যে বিজনেস করছে সে। 9% থেকে 15% তার এই ক্যাপিটাল কস্ট যে বেড়েছে, সে কোথার থেকে দেবে? সে কোথার থেকে দেবে? Where from will he give 9 to 15%? হঠাৎ করে যে 6% বেড়ে গেল 3 মাসের মধ্যে। দেশের বর্তমান ব্যাংকিং অবস্থা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত বলে জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই দায়িত্বে আছে, এই যে পার্টিসিপেট করলাম না, আসলাম না, বললাম না, এইভাবে আমরা নিজেদেরকে স্টোন ওয়ালিং করে রাখি আড়ালে, এইটা বোধহয় নট ভেরি সেফ। সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে, ইন কমপ্লিট ট্রান্সপারেন্সি, এভরিথিং মাস্ট বি অন বোর্ড। তো এই হলো মোটামুটি জনগণ আনহ্যাপি, চিন্তিত, এইটা আমাদের মনে রাখা উচিত। বাংলাদেশ ব্যাংক হুটহাট নীতি পরিবর্তন করায় নীতি তৈরিতে ভুল হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। আমি বেশি মোটা কথা বলবো না, যেটা একটা ভালো হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্টেজিয়ন, এমন একটা সংক্রামক ব্যাধি আমাদের ব্যাংক। ব্যাংক ছাড়া কিন্তু আমাদের ব্যাংকে তো একটা বিশেষ ধরনের প্রতিষ্ঠান, বহু যুগ থেকে ব্যাংক আছে। এই জন্য ব্যাংকে দেখবেন প্রুডেন্সিয়াল নর্ম আছে, ম্যানেজমেন্ট নর্ম আছে। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে আপনি বলবেন না, বাট একটা গাড়ির কোম্পানি বলে লাল রঙের ওনাকে বিক্রি করবেন না, সবুজ রঙের গাড়িটাকে দেবেন না, এই সমস্ত তো বলে টলে না। কিন্তু ব্যাংকের বেলায় বলে সিঙ্গেল এক্সপোজার লিমিট থাকবে, তারপর ফান্ডেড ইনকাম থাকে, কারণ এটা ডিপোজিটারদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। ভাবছে ব্যাংক মানে আরও 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। এই জিনিসটা যতদিন অনুধাবন না করতে পারবো ততদিন আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারবো না। যাই হোক, আর কয়েকটা জিনিস আমি বলছি, চ্যালেঞ্জগুলো এসে করতে হলে আপনি দেখেন, এই যে এখন বোধহয় সময় আসছে, আমি ওপেনলি বলি যে নিয়ন্ত্রণ আর পলিসি মেকিং আলাদা করতে হবে। পিআরএ প্রডিউসার এগুলো না হলে ব্যাংক বন্ধ করে দেবে, আর বাংলাদেশ ব্যাংক শুনবে। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী, ব্যাব উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। বর্তমানে ব্যাংকিং খাতের নানা সমস্যা ও দুর্বলতা তুলে ধরে তার সমাধানের তাগিদ দেন আলোচকরা। দুষ্টের দমন শিষ্টের পালন না করে দুষ্টের পালন শিষ্টের দমন করেই চলছে দিনের পর দিন। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।